নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আমি আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও তৈরি করছি। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কর্মপতি অর্থাৎ দশমপতি জন্মছকের কোথায় অবস্থান করলে কি ফল দেয়, লগ্ন থেকে দ্বাদস্থান পর্যন্ত আমি আজকে আলোচনা করব। এই দশমপতি আপনি চন্দ্র থেকে গুনতে পারেন, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ধরুন কারোর চন্দ্র কর্কটে আছে, তাহলে চন্দ্রের দশম স্থান হচ্ছে মেষ। ধরুন কারোর লগ্ন কর্কট, তাহলে তার দশম স্থান হবে ওই মেষ। ধরুন কারোর জন্মছকে বা ন্যাটাল চার্টে রবি অবস্থান করছে কর্কটে, তাহলে তার দশম স্থান কি হবে? ওই মেষ হবে। ঠিক এইভাবে দশমপতির বিভিন্ন অবস্থানে বিভিন্ন রকম কিন্তু ফল হয়। দশমপতি যদি কর্মস্থানে থাকে, আমি লগ্ন ধরে, ধরুন কর্কট লগ্নের দশমপতি কে, দশমপতি হচ্ছে মঙ্গল, দশম স্থান হলো মেষ। এইভাবে আপনারা সব নিজের ন্যাটাল চার্ট দেখে বুঝতে পারবেন সবই। আমি যেভাবে বললাম গুনতে হবে কিন্তু ঘড়ি কাঁটার বিপরীত দিকে। এই দশম স্থান থেকে আমরা কর্ম বিবেচনা করে থাকি। আমরা কি কি এই দশম স্থান থেকে আমরা বিচার করি? কর্ম, কর্মজীবিকা, পদমর্যাদা, মান ও যশ, কীর্তি, পিতা, প্রভুত্ব, প্রতিপত্তি, এগুলো কিন্তু আমরা সব দশম স্থান থেকেই কিন্তু বিচার বিশ্লেষণ করি। প্রতিবেশী, পারিপার্শ্বিক অবস্থা, প্রভাস, আর শরীরের ক্ষেত্রে জানুদয়, অস্থি এবং মাংসকে নির্দেশ করে। এই দশমপতি আমরা ওই লগ্ন থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ পর্যন্ত আমি আলোচনা করব। এই দশমপতির বলাবল আমরা দেখব ওই তিনটে স্থান থেকে। রবি ন্যাটাল চার্টে এক একজনের এক এক জায়গায় অবস্থান করে। চন্দ্র থেকে দেখব চন্দ্রও ন্যাটাল চার্টে, কারণ এক একজনের তো এক এক রকম রাশি হয়, তাহলে এবং লগ্ন আলাদা আলাদা হয়। এইভাবে লগ্ন থেকে, চন্দ্র থেকে এবং রবি থেকে গণনা করে দশম স্থানের গ্রহ সন্নিবেশ হোক, দশমপতি কি রকম বলাবল, যা যে এই যে চন্দ্র, রবি এবং লগ্ন থেকে গণনা করার পর দশমপতি, ধরুন চন্দ্র থেকে যদি দশমপতি সবচেয়ে বেশি শক্তি থাকে বা মানে বল তার বেশি থাকে, তাহলে আমরা সেটাই বিবেচনা করব। রবি থেকে গণনা করে যদি দশমপতি স্ট্রং হয়, আমরা কিন্তু সেটাই বিবেচনা করব, সেটাই নেব। সেই অধিপতি অনুযায়ী লগ্ন থেকে যদি হয় এরকম স্ট্রং, সেটা আমরা বিচার করব যে কার থেকে, মানে এই চন্দ্র থেকে গণনা করে, রবি থেকে গণনা করে, লগ্ন থেকে গণনা করার পর এই দশমপতির শক্তি, মানে কে, কারা স্ট্রং, কে স্ট্রং, তার উপরে ভিত্তি করে কিন্তু এই কর্ম নির্ধারিত হয়। ধরুন দশমপতি যদি লগ্নে অবস্থান করে, কি ফলাফল দিতে পারে? জাতক কিন্তু উৎসাহী হবে লগ্নে যদি থাকে। বাল্যকালে রুগ্ন রুগ্ন থাকে, কিন্তু যৌবনকালে তারা বেশ শক্তিশালী হয়। স্বাস্থ্য ধীরে ধীরে, সুখ সমৃদ্ধি সব কিছুই বৃদ্ধি পেতে থাকে আর কি। পিতার ভক্ত হয় কিন্তু মাতৃবিরোধী হয়। সফল ক্রিয়,
আর শুভ গ্রহ যদি হয় কাব্যরস, তার মধ্যে একটা কাব্যরস থাকবে, ও সুখী হয়। দ্বিতীয় যদি অবস্থান করে জাতক নিজ উপার্জনে ধনী হয় এবং জাতকের নিজের ব্যবসাতে প্রচুর লোক কাজ করবে এবং তারা তাদের ভরণ পোষণ এই দ্বিতীয় দশমপতি অবস্থান যাদের আছে তারা চালাবে এবং তাদের পোষণকারী মোট কথা হয়। তৃতীয় যদি দশমপতি থাকে, তৃতীয় আমরা পরাক্রম বিচার করি, তৃতীয় থেকে আমরা ভ্রাতা ভগ্নির কথা বিচার করি, এগুলো আমরা বিচার করে থাকি। ভ্রাতা বৎসল হয়, ভ্রাতাকে খুব ভালোবাসে এবং দেখা যায় যে মা বাবার অবর্তমানেও এই ভদ্রলোক, এই জাতক, এই জাতিকা তার ভাইয়ের ভরণ পোষণ চালায়, মানি হয়। আত্মীয় স্বজনের বিরোধী কিন্তু এরা হয় না, হতে এরা পারে না। চতুর্থ স্থানে যদি এই দশমপতি অবস্থান করে তাহলে কি হবে, এদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। দেখতে হবে যে দশমপতি কিরকম শক্তি, কিরকম স্ট্রং। এরা কিন্তু খুব পিতামাতার ভক্ত হয়ে থাকে, এরা পিতামাতার ভক্ত হয়ে থাকে। এদের কিন্তু গাড়ি থাকে, যানবাহন থাকে, জ্ঞানবান হয়, বিক্রমী হয়, দেব দ্বিজে ভক্তিমান হয়, এরা খুব ঈশ্বর বিশ্বাসী হয়। এরা মানে এদের আত্মা ধর্মের দিকে থাকে, ধর্মে মতি থাকে এদের। এরা চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে, যথেষ্ট ধনী কিন্তু এরা হয়। পঞ্চমে থাকলে সবসময় একটা হাসি খুশি ভাব থাকে, কিন্তু পঞ্চমে দশমপতি অবস্থান করলে মানে সবসময় হর্ষযুক্ত, সত্য কথা বলে, সুখী এবং সুপুত্রযুক্ত হয়। দশমে এই দশমপতি যদি পঞ্চমে বলবান থাকে, ধনী হবে, সৃজন প্রতিভাযুক্ত হবে আর সঙ্গীত প্রিয় হবে। ষষ্ঠে যদি অবস্থান করে তাহলে কি হবে, চাকরি পাওয়ার সম্ভাবনা। ষষ্ঠে যদি অবস্থান করে চাকরি পাওয়ার সম্ভাবনা। পিতৃবিত্তবান হয়, এদের বাবার সম্পত্তি ভালোই থাকে এবং এরা সেই বিত্ত পেয়ে থাকে, সেই সম্পদ এরা পেয়ে থাকে। কিন্তু সুখী খুব কম হয়, সুখটা এদের থাকে না। আর সবসময় শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, মানে শত্রু দ্বারা পীড়িত হয়। দশমপতি যদি সপ্তমে থাকে তাহলে কি হবে, এই জাতকের স্ত্রী কিন্তু বেশ সুন্দরী হবে, সুদর্শনা হবে, পুত্রবতী হবে। মানে এই জাতকের স্ত্রী পুত্রবতী হবে এবং সেবা পরায়ণা যুক্ত হবে, মানি গুণমান। এই সপ্তমে যদি দশমপতি থাকে, যথেষ্ট ভালো কথা বলতে পারে এরা এবং সত্যি কথা বলে এরা। অষ্টমে থাকলে দশমপতির জোর যদি না থাকে অষ্টমে, তাহলে এরা সাধারণত চোর হয়, ধূর্ত হয়, খুব চালাক এবং প্রচুর মিথ্যে কথা বলে যদি দশমপতি এখানে বলবান না থাকে। আর মাতার উপরে অত্যাচার করে, মায়ের উপরে অত্যাচার করে। আর যদি বলবান থাকে এগুলো কিন্তু হবে না, এই কুফলগুলো কিন্তু ফলবে না। নবমে দশমপতি ভালো ফল দেবে, এদের সৎ চরিত্র হয়, এদের চিন্তা ভাবনার মধ্যে একটা সততা থাকে আর কি, যথেষ্ট ভাগ্যবান হয়, দীর্ঘায়ু যুক্ত হয়, এদের আয়ু দীর্ঘায়ু হয়, ভালো বিদ্বান হয় এরা, ধনী এবং এই জাতকের মা খুব পুণ্যবতী হয়। এই জাতকের মা খুবই পুণ্যবতী হয়। কর্মপতি যদি কর্মে অবস্থান করে অর্থাৎ দশমে অবস্থান করে তাহলে কি হবে, কর্মপতি যদি দশমে অবস্থান করে এদের হৃদয় থাকে খুব উন্নত মানের,
এরা ধনী হয়, মানি হয়, যশস্বী হয়, এদের সুনাম বেশ অনেকটা অঞ্চল ধরে হয় আর কি, সুনাম খ্যাত হয় আর কি। এরা পরাক্রান্ত হয় আর মায়ের খুব যত্ন নেয়। এরা মাতৃসুখে ধনী হয়, এরা মাতৃসুখে সুখী হয়। এদের মায়ের প্রতি এরা মায়ের সেবা পরায়ণ হয়, মায়ের সেবা করে। এদের মানে হৃদয় খুব উন্নত মানের হয়। এইবার দশমপতি যদি একাদশে হয়, একাদশে থাকে, তাও খুব মানে ভালো। যদি ভালো অবস্থায় থাকে, বলবান থাকে, যথেষ্ট পয়সা, টাকা পয়সা, সম্পদ এদের থাকে, ধনী হয়, মোট কথা মানি হয়, দীর্ঘায়ু হয়, সৎ বন্ধু, ভালো পুত্র, এদের পুত্র খুব গুণবান হয়, হর্ষযুক্ত আর সত্যবাদী, সুখী হয়। দশমপতি যদি দ্বাদশে থাকে, পাপগ্রহ হলে কিন্তু বিদেশে যায়। এরা আলস্য, এদের খুব আলস্য থাকে, সৎকর্মশীল, কিন্তু ওই কাজ করতে চায় না, অলস, কাজ করতে চায় না এরা, এদের কাজের প্রতি কোনো মনোযোগ থাকে না, আর শত্রু দ্বারা কিন্তু পীড়িত হয়। এই দ্বাদশ স্থান নিয়ে মোটামুটি আলোচনা করলাম। দশমপতি এই 10টি স্থানের থেকে কি কি ফল দিতে পারে। যদি শুভ থাকে দশমপতিতে, অবশ্যই ভালো ফল দেবে। দশমপতি যদি বৃহস্পতি যুক্ত হয় বা দশমপতি যদি রবি যুক্ত হয়, এরা ভালো জায়গায় ভালো কর্ম পায়, এরা অধ্যাপনা করে, এরা ভালো উকিল, এমনকি বিচারক পর্যন্ত হতে পারে। পরবর্তীতে আমি এই গ্রহের মানে দশম স্থানে কোন গ্রহ কি ফল দেয় তা নিয়ে আলোচনা করব। যেমন মঙ্গল যদি দশমে থাকে, তাহলে সে মিলিটারি ডিপার্টমেন্টে, পুলিশ বিভাগে ভালো কর্ম পায়। এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং এই অশুভ দশমপতির প্রতিকার বিধান করবেন। একবার শুধু আমার কাছে আসুন, আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি, আমি আপনাদের ভালো প্রতিকার দিতে পারবো এবং সঠিক স্টোন নির্বাচন করে আপনাদের আমি সহযোগিতা করতে পারবো। আজকের ভিডিও আমি আর বেশি দূর নিয়ে যাব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। নমস্কার। অনুষ্ঠান শেষ করার আগে, ভিডিও শেষ করার আগে আমার গুরুদেবের চরণে আমি আমার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। জয় রাম, জয় গোবিন্দ।